আলোচনা করা যাক ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহারের ৩ নম্বর নিয়ম। টু প্লাস ভার্ব এই রূপকে বলে ইনফিনিটিভ, অর্থাৎ কোনো ভার্বের আগে যখন টু যোগ হয় তখন সেই ভার্বটাকে আমরা বলি ইনফিনিটিভ। তবে কিছু কিছু ভার্ব আছে যাদের আগে টু না বসালেও সেটা ইনফিনিটিভের মতো কাজ করে। এই ধরনের ভার্বগুলোকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ বা টু বিহীন ইনফিনিটিভ। ওখানে টু আছে কিন্তু অমিটেড অবস্থায় আছে, অর্থাৎ উজ্জ্ব অবস্থায় আছে, তখন এদেরকে কি বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এদের পরে যে ভার্ব বসবে তখন কি হবে, সেই ভার্বের বেস ফর্ম হবে, অথবা বেয়ার ইনফিনিটিভ হিসেবে যে ভার্বগুলো থাকে সেগুলো সবসময় ভার্বের বেস ফর্মে ব্যবহার হবে। যেমন দেখো, উই লেট হিম গো, এখানে আসলে হওয়ার কথা ছিল টু গো, কিন্তু এই লেট শব্দের পরে বেয়ার ইনফিনিটিভ বসে। বেয়ার ইনফিনিটিভ মানে ভার্বের বেস ফর্ম বসবে, তার আগে টু বসবে না। আই হিয়ার্ড হিম সে সো, অ্যাকচুয়ালি পূর্ণ বাক্যটা হওয়ার কথা ছিল আই হিয়ার্ড হিম টু সে সো, হ্যাঁ, কিন্তু এই যে হিয়ার্ড শব্দটার পরে কি বসবে, বেয়ার ইনফিনিটিভ বসবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। শি মেড মি সলভ দ্য প্রবলেম, পুরো বাক্যটা ছিল আসলে শি মেড মি টু সলভ দ্য প্রবলেম। তাহলে কি হলো, এখানে টু ব্যবহার না করে শুধু ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি, বেয়ার ইনফিনিটিভ হিসেবে শুধু ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। তাহলে বেয়ার ইনফিনিটিভ গ্রহণ করে এমন শব্দগুলো কি আমরা একটু জেনে নেই। বেয়ার ইনফিনিটিভ হিসেবে পরবর্তী ভার্বগুলোকে গ্রহণ করে এমন শব্দগুলো হচ্ছে মেক, ডেয়ার, লেট, নিড, ক্যান নট, বাট, বিড, হিয়ার, ওয়াচ, বিহল্ড। খেয়াল করবে যে এই শব্দগুলির পরে যদি আর কোনো ভার্ব আসে তাহলে সেটা হবে বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ তার আগে টু থাকবে না, বেস ফর্ম ব্যবহার হবে।